হাই গাইস, আজকে আমরা দেখব কিছু ইংলিশ এক্সপ্রেশন ওয়ার্ডস। এই ইংলিশ এক্সপ্রেশন ওয়ার্ডসগুলো যদি আমরা না জানি তারপরে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, এটা হচ্ছে 100%। তাই অবশ্যই আমাদেরকে ইংলিশ এক্সপ্রেশন ওয়ার্ডসগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো চলো আজকের এই ভিডিওতে কিছু ইংলিশ এক্সপ্রেশন ওয়ার্ডগুলো শিখি, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহৃত হয়। তো চলো কিছু এক্সপ্রেশন ওয়ার্ডস দেখে নিই। প্রথমে প্রায় সময় আমরা বলে থাকি, আমি তোমাকে মেরে তক্তা বানাবো। আমি তোমাকে মেরে তক্তা বানাবো এর ইংলিশটা হচ্ছে আই উইল বিড ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু। আই উইল বিড ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু। এবার আমরা প্রায় সময় বলে থাকি, কবে যে তোমার সেন্স হবে, অর্থাৎ কবে যে তোমার বুদ্ধি হবে। এই কবে যে তোমার বুদ্ধি হবে এর ইংলিশটা হচ্ছে ওয়েন উইল ইউ কাম টু ইউর সেন্স। ওয়েন উইল ইউ কাম টু ইউর সেন্স। এখন আমরা এরকম কথাও শুনি, কেন তুমি তোমার মাথা গরম করছ, অর্থাৎ কেন মাথা খারাপ করছ। এর ইংলিশটা হচ্ছে ওয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার। ওয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার। আবার প্রায় সময় আমরা বলতে শুনি, এটা অনুমানের বাইরে ছিল। এই এটা অনুমানের বাইরে ছিল এর ইংলিশ হবে ইট ওয়াজ আউট অফ ইমেজিনেশন। ইট ওয়াজ আউট অফ ইমেজিনেশন। আবার অনেক সময় আমরা বলতে শুনি যে সে মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না। প্রায় সময় এই ঘটনা ঘটে। তো সে মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না এর ইংলিশ হবে আই ওয়েন্ট অফ মাই হেড অ্যাট দ্যাট মোমেন্ট। আই ওয়েন্ট অফ মাই হেড অ্যাট দ্যাট মোমেন্ট। হেই, তুমি কি পাগল হয়ে গেছো? অনেক সময় এই কথাটা আমরা বলতে শুনি, তুমি কি পাগল হয়ে গেছো। এই তুমি কি পাগল হয়ে গেছো এটার ইংলিশ হবে হ্যাভ ইউ গন ম্যাচ। হ্যাভ ইউ গন ম্যাচ। এখন এই ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি এই ওয়ার্ডটি। এক কথা বারবার বলবেন। অনেকে আছে এক কথা বারবার বলেন, এই এক কথা বারবার বলুন না তো। এই এক কথা বারবার বলুন না তো এর ইংলিশ হচ্ছে ডু নট হার্ট অন দ্য সেম থিং। ডু নট হার্ট অন দ্য সেম থিং। এক কথা বারবার বলুন না। দেন অনেক সময় অনেককে আমরা বলে থাকি, আমার যদি অপুরন্ত সময় থাকতো। এই আমার যদি অপুরন্ত সময় থাকতো এটার ইংলিশ হচ্ছে আই উইশ আই হ্যাড আ স্কাই লিমিট টাইম। আই উইশ আই হ্যাড আ স্কাই লিমিট টাইম। এখন আমরা অনেক সময় কারো সাহায্য নিতে চাই, ওই সময় আমরা তাকে বলি, তুমি কি আমার একটা উপকার করতে পারবে। এই তুমি কি আমার একটা উপকার করতে পারবে এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে উড ইউ ডু মি আ ফেভার। উড ইউ ডু মি আ ফেভার। তুমি আমাকে হতাশ করেছ। এই তুমি আমাকে হতাশ করেছো এর ইংলিশ হচ্ছে ইউ হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড মি। ইউ হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড মি। এখন আমরা অনেক সময় বলে থাকি, আমার দিনকাল ভালো যাচ্ছে না। এই আমার দিনকাল ভালো যাচ্ছে না এর ইংলিশ হচ্ছে আই অ্যাম পাসিং শর্ট টাইম। আই অ্যাম পাসিং শর্ট টাইম। এখন আমরা অনেক সময় বলে থাকি, ওর অবস্থা কেমন, অর্থাৎ সে কেমন আছে। তো আমরা উত্তরে বলি তার দিনকাল ভালো যাচ্ছে না, অর্থাৎ সে খুব কষ্টের সময় কাটাচ্ছে। এই সেই খুব কষ্টের সময় কাটাচ্ছে এর ইংলিশটা হচ্ছে হি ইজ হ্যাভিং আ ভেরি হার্ড টাইম। হি ইজ হ্যাভিং আ ভেরি হার্ড টাইম। সে খুব কষ্টের সময় কাটাচ্ছে। এখন আমরা অনেক সময় বলে থাকি, আমি কী বলবো ভেবে পাচ্ছি না, অর্থাৎ আমার মাথায় কিছু আসছে না, এখন আমি কী বলবো ভেবে পাচ্ছি না। এখন আমি কী বলবো ভেবে পাচ্ছি না এটার ইংলিশ হচ্ছে আই অ্যাম অ্যাট আ লস। আই অ্যাম অ্যাট আ লস। কী বলবো ভেবে পাচ্ছি না। তো আজকে এতটুকু। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, সালাম আলাইকুম।